অ্যাকচুয়ালি আমার মেয়েই পরীক্ষা দিচ্ছে বনপল্লী স্কুল থেকে কেন্দ্র আইডিয়াল স্কুলে। আমার মেয়ের প্রত্যাশা ওর মেধা যতটুকু আছে, যতটুকু দিয়ে সে পরিশ্রম করে মেধা অর্জন করছে, এই মেধা অনুযায়ী তার রেজাল্ট আসুক। আমি চাই না সে জিপিএ 5 পাক, A+ পাক, স্ট্যান্ড গ্রোথ, সেটা না। ওনার যে মেধা আছে মেধা অনুযায়ী তার রেজাল্ট আসুক, এটাই আমার প্রত্যাশা। এটা অ্যাকচুয়ালি অভিভাবকদের ভিতরে একটা কম্পিটিশন। আমরা যারা অভিভাবক আছি এই কম্পিটিশন করা ঠিক না। এই কম্পিটিশন করলে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের মধ্যে একটা কি বলে মেধার একটা দুর্বলতা প্রকাশ পায়। এটা কখনই তাদেরকে এই কন্ডিশনটা দেওয়া উচিত না যে আমার ওই ফ্রেন্ডের মেয়ে এত ভালো রেজাল্ট করছে, তুমি কেন ভালো রেজাল্ট করলা, এটা আমি কামনা করি না। আমি বলে দেবো তাকে, আমি বলেছিও তাকে যে তোমার যেই মেধা আছে তুমি বুঝে পড়বা, তোমার ক্লাস থেকে যেভাবে তোমাকে টিচিং দেয় সেভাবে তুমি পড়বা। আমি কারোর সাথে তোমাকে কম্পেয়ার করতে চাই না, আমি তোমার মেধা দিয়ে তোমাকে কম্পেয়ার করতে চাই। আমি এই ব্যাপারে বলবো যেটা, যে এটা আমি কখনোই আশা করি না আমার মেয়ে যে এইভাবে লেখাপড়া করেছে ওনার মেধা দিয়ে যতটুকু সে সম্ভব পাবে, আমি এক্সট্রা বার্ডেন তাকে দিতে চাই না। প্রস্তুতি মোটামুটি আপনার দেশের যে অবস্থা সেই অনুযায়ী আপনার ওরা কিছু সময় পাইছে, কিছু সময় পায় নাই, মাঝখানে গ্যাপ গেছে। তো সব মিলে আপনার চেষ্টা করছি আমরা, বাচ্চা প্লাস স্কুলের টিচাররা সবাই মিলে চেষ্টা করতে মানে পিছনের এরিয়াগুলো ইম্প্রুভ করে আসতে পারি। তো আমার বড় ছেলে আপনার ইসলাম তাহমিদ হোসেন পুলিশ স্মৃতিতে পড়ে, ও পরীক্ষা দিতে আসছে। মানে আমি ওকে আসলে বুঝতে দিচ্ছি না যে আমার কেমন লাগতেছে, বলতেছি বাবা আমরাও মানে খুব সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছি, তুমি কোনো টেনশন করো না, আজকে লিখে যাবা। এরকম মানে আমাদের জিনিসটা ফিলিং অনুভব করতেছি যে আমরা এরকম এই সময়টা আমাদের কেমন লাগতো। মানে বিগত তো আপনার বেশ কয়েক বছর হলো আপনার এই যে অটো পাস সিস্টেমটা করছে। তো গত বছর থেকে আর এই বছর ওরা, গত বছর শর্ট সিলেবাস ছিল, এবছর ওরা ফুল সিলেবাসে পাইছে। এক্ষেত্রে এসব একটু গ্যাপ আসলেই আছে ওদের, কারণ ওরা ক্লাস 7 থেকে 8 পর্যন্ত তেমন পড়ার সুযোগ পায় না। ওই সময় করোনা ছিল, তারপর আবার দেশের যে অবস্থা সবাই জানেন। তো এক্ষেত্রে আপনার এখন ওদেরকে আমরা এইগুলো করার জন্য আপনার মানে ভালো করার জন্য সবাই মিলে চেষ্টা করছি, এখন বাকিটা আল্লাহ ভরসা। আরেকটি বিষয় কিন্তু আমরা দেখতে পাই যে মোবাইলের কিংবা বিভিন্নভাবে কিন্তু একটি গুজব ছড়াই, যে সেটি হলো প্রশ্ন ফাঁসের বিষয়টা। হ্যাঁ, এটা কিন্তু গুজবটা ছড়ায়, এই বিষয়টা আপনি কিভাবে দেখতেন? তো এবছর আসলে মানে আমরা এখন ওইভাবে পাইনি যে আপনার প্রশ্ন ফাঁস হয়েছে কিনা, মানে আমরা আসলে ওইভাবে পাইনি। আমার দশটা থেকে আমরা চেষ্টা করছি যে তোমরা বই পড়ো, বই পড়ে লেখো। তো আসলে আমরা একটা মাত্র বোর্ড পরীক্ষা দিতে পারছি, এটা পিএইচসি, ওরা জিএসসি অ্যাটেন্ড করতে পারে নাই। ইভেন্ট আপনার মানে এই প্রথম আবার ওদের বলা চলে ছোটোবেলায় পরীক্ষা দিচ্ছে আর এখন বড় হয়ে দিচ্ছে। এক্ষেত্রে আমরা ফিল কাজ করছে যে আমি কী লিখবো বা কী লিখতে পারবো কিনা, এরকম কাজ করছে। তো আল্লাহ ভরসা মানে বলছে যে ঠিকঠাক মতো পরীক্ষা দাও, যা মানে পারবা, ইনশাল্লাহ পারবা।